আমি যখন ডায়েট করব ভাবি। বলছি শোনো, আমি জিমে ভর্তি হয়েছি আর এখন থেকে আমি প্রত্যেকদিন ডায়েটিং করব। তো এরকম রোগা ফ্যাক্টরির মতন শরীর নিয়ে তুই আবার জিমে ভর্তি হয়েছিস? এত রোগা হয়ে গেছিস তুমি, দেখো তুই জানিস তোকে জিম করলে আর খুঁজে পাওয়া যাবে না, বিক্ষণ যন্ত্রণা তোকে খুলসা খুলসা দেখতে হবে। মা তুমি যাই বলো না, আমি জিম করবো আর আমি রোগা হবো, ব্যাস। আমার সব বন্ধুগুলো ইরাম রোগা, আমি ইরাম মোটা হয়ে যাচ্ছি। আর শোনো না, প্রত্যেকদিন সকালে তুমি আমাকে দুধ আর কর্নফ্লেক্স দেবে। এই তুই আমি মাসে কত টাকা মাইনে দিস রে? তোকে এইসব করে দেবো, আমি তো চাকরানি খাটবো। শোন, একটা ভালো যুক্তি দিচ্ছি আমি তোকে, দুধ কর্নফ্লেক্স না খেয়ে গরম গরম আলুর দম আর ফুলকো ফুলকো লুচি করবি, চল খাবি চল। না না না, আমি সব লুচি আলুর দম খাবো না, তুমি আমি ডায়েটিং করছি তুমি জানো না নাকি? ঠিক আছে খাবি না যখন, তোর ভাগেরটা তোর বাবাই আর আমি খেয়ে নেবো। এই ভেন্টি, জানিস তো আজকে দুপুরে কি রান্না করেছি আমি? রান্না করেছো মুরগির মাংসের ঝোল। উফ, মাংসটা যা হয়েছে না, পুরো একদম ভাত চিটে খাবার মতন। তুই তো বরাবরই জানিস আমি মাংসটা একটু ভালোই রান্না করি। মুরগির মাংসের ঝোল আমি খাবো না, তুমি তো জানো আমি ডায়েটিং করছি। ঠিক আছে যা, তোকে খেতে হবে না, আমরাই খেয়ে নেবো। অনেকদিন মাংস খাইনি, তুই কিছু করেছে ডায়েটিং, ডায়েটিং হবে মাংসটা। ও মা কি হয়েছে? বলছি শোনো না, আমাকে তুমি একটু বেশি করে মাংস দেবে। হ্যাঁ চলো আমি যাচ্ছি। বেরিয়ে গেল তোর ডায়েটিং করা।